কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম সাধারণ সম্পাদক। সেই সূত্রে আপনাদের এই বাড়িটির সাথে আমার পরিচয় হয়। আসলে বলা মৃত্যু তো সবারই হবে, এটা কেউ বিশ্বাস করে কেউ করে না। যিনি করেন তিনি ইমানের সাথে চলেন। এই লোকটা একটা সুস্থ সবল মানুষ, এইভাবে তার হার্ট অ্যাটাকে এইভাবে সে দুনিয়া থেকে চলে যাবেন আমাদেরকে ঠকিয়ে। কারণ উনি কেমন মানুষ ছিল আপনার এলাকার মানুষ নাও বুঝতে পারেন। উনি কি করেছিল বাংলাদেশের জন্য, শুধু কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা বললে ভুল হবে। উনি এমন একজন কোরআনের দক্ষ শিক্ষক ছিলেন, এই যে আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। গত 4 মাস আমাদের কেন্দ্রীয় মসজিদে উনি কোরআন শিক্ষার আসর পরিচালনা করেছেন। 250 থেকে 300 বয়স্ক ছাত্র ছিল, যারা অনেকেই হরফ জানত না, তারা এখন কোরআন শরীফ পড়ে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার সাথে একটা 4-5 বছর আগে থেকে ওনার সাথে আমার পরিচয় হয় কেন্দ্রীয় মসজিদের সূত্রে। ওনার সাথে আমার মহব্বত সৃষ্টি হয়ে যায়। আজকে আমরা বালুঘাট থেকে 30-40 জন মানুষ আসছি, আমরা ওনার অন্তর থেকে ভালোবাসি। আমি বলছিলাম কালকে ওনার ওয়াইফের সাথে ফোনে কথা বলছি, আমি বলছি ওনার চিকিৎসার যত টাকা লাগে আমি দেবো। আপনি যে কোনো ভালো হাসপাতালে ওনাকে রিং করান, এটা 5-10 লাখের কোনো কথা নাই, যত টাকা লাগে আমি দেবো। এই কথাটা আমি দিয়া টাকা 1 লাখ দিয়েও পাঠাইছিলাম, কিন্তু আল্লাহ তো ওনার রেখে গেল না। আপনাদের মানুষ, আপনাদের এলাকার মানুষ আপনারা সেভাবে চিনেন নাই, কারণ হলো উনি বাইরে বাইরে থাকতেন, বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষায় ব্যস্ত ছিলেন। আসলে ওনার মতন ভালো মানুষ হয় না। আর উনি যা করে গেছেন, যাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এখান থেকে উনি কিছু পাবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে একটা অনুরোধ জানাই দিতে চাই আর কি। সেটা হলো ওনার 3টি কন্যা সন্তান, একটি ছেলে। আপনারা দেখছেন কিনা জানি না, মেয়ে 2টা ইসমাইল হুজুর সাহেবের মাদ্রাসায় আছেন, ছেলেটাকে হয়তো কোনো মাদ্রাসায় ভর্তি করছেন, আর ছোট একটা মেয়ে আছে। এই এতিমদের দায়িত্ব কে নিবে? ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে যে আমার কি হবে, আমার তো সংসারে আর উপার্জনশীল কোনো ব্যক্তি নেই। আমি বলছি আপনাকে আল্লাহ দেখবে, আমরা দেখব। আমি এটুকু কথা দিতে পারি, এখানে তাসমিয়া তাসতে উনি পরিচালক সহ তারাও দায়িত্ব নিছে। এই বাচ্চার লেখাপড়ার খরচ আল্লাহ মাশাআল্লাহ, আমার একটি কওমি মাদ্রাসা আছে, ওইখানে অনেক বড় প্রতিষ্ঠান। যদি ওনারা তাকে পড়ায় তাহলে তো উনি এলাই পড়াবেন, না হলে আমি নিয়ে যাব। আমার সন্তান হিসেবে, আমার ছেলে নেই, আমার 4টা মেয়ে, আমার সন্তান হিসেবে আমি নিয়ে যাব। আপনাদেরকে কমিটমেন্ট করতেছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত তার শিক্ষার যা ব্যবস্থা তা আমি করে দেব। আর অবশিষ্ট যা কাজ আছে আমরা চেষ্টা করব ওনাকে অর্থনৈতিকভাবেও একটা সামর্থ্য অনুযায়ী আমরা একটা চেষ্টা করব, যাতে ওনাকে একটা সহযোগিতা আমরা করতে পারি। আপনাদের দায়িত্ব হলো এই বাচ্চাগুলোকে দেখে রাখা, তার সয় সম্পত্তি নিয়ে একটু ঝামেলা আছে, এগুলি ঠিক করে দেওয়া, এইগুলি একটু আপনারা দেখেন। আপনার কাছে অনুরোধ রেখে গেলাম। আমি বালুকার মানুষ, ভালোবাসি, আমরা অনেকে এখানে আসছি। কেন ভালোবাসি এটা বলতে পারবো না, হৃদয়টা ফাইটে গেছে। ওনার মৃত্যুর সংবাদটা মাইনে নেওয়া খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশ থেকে একজন কোরআনের দক্ষ প্রশিক্ষক আজকে বিদায় নিছে। উনি যাদেরকে শিক্ষা দিছে মজাই পাইছে কোরআন শরীফ পড়ে। আপনাদেরকে কি দিছে জানি না, মানুষ যেন গেছে ওইখানে মানুষ হয়ে গেছে। এবং যেভাবে উনি মিশছে, প্রত্যেকটা মানুষের মন উনি জয় করছে। ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমরাও দোয়া করি। আর পাশাপাশি এই পরিবারের প্রতি সবাই সুদৃষ্টি রাখবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।